সাবিনার মুখে অ্যাসিড ছুঁড়ে কেন পালিয়ে গেল সেই ছেলেটি? শেষের সত্যিটা জানলে চোখে জল চলে আসবে। একটা ভুল সিদ্ধান্ত, একটা বোতল অ্যাসিড, আর কয়েক সেকেন্ডে শেষ হয়ে গেল কয়েকটা মানুষের জীবন। কিন্তু কেন এমন করেছিল সেই ছেলেটি? শেষ পর্যন্ত না শুনলে সত্যিটা জানতে পারবেন না। এই গল্প কাউকে অনুপ্রাণিত করার জন্য নয়, বরং এমন ভয়ঙ্কর অপরাধ থেকে সবাইকে দূরে থাকার শিক্ষা দেওয়ার জন্য। গ্রামের এক সাধারণ মেয়ে ছিল সাবিনা, খুব শান্ত, ভদ্র আর পরিশ্রমী। বাবা দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করতেন। অনেক কষ্ট করে সাবিনা পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। তার স্বপ্ন ছিল একদিন চাকরি করে বাবা মায়ের মুখে হাসি ফোটাবে। একই গ্রামের ছেলে রিয়াজ ছোটবেলা থেকেই সাবিনাকে পছন্দ করত, কিন্তু সেই পছন্দ ধীরে ধীরে একতরফা আসক্তিতে পরিণত হয়। সে বারবার সাবিনাকে নাবিনাকে নিজের অনুভূতির কথা বলতো, কিন্তু সাবিনা ভদ্রভাবে জানিয়ে দিত সে এখন শুধু পড়াশোনায় মন দিতে চায়। রিয়াজ এই উত্তর মেনে নিতে পারল না। সে ভাবতে লাগল, যদি সাবিনা আমার না হয় তবে আর কারও হবে না। বন্ধুদের ভুল পরামর্শ, নিজের রাগ আর অপরিণত চিন্তা তাকে অন্ধ করে দিল। একদিন সকালে সাবিনা কোচিং থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ রিয়াজ তার সামনে এসে দাঁড়াল। দুজনের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হলো। রিয়াজ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। মুহূর্তের এক ভয়ঙ্কর ভুলে সে অ্যাসিড ছুঁড়ে দিল সাবিনার দিকে। চারদিকে চিৎকার পড়ে গেল। মানুষ দৌড়ে এসে সাবিনাকে হাসপাতালে নিয়ে গেল। রিয়াজ ভয়ে পালিয়ে গেল। হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চলল। সাবিনার শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক যন্ত্রণাও ছিল অসহনীয়। আয়নায় নিজের মুখ দেখতে পর্যন্ত ভয় পেত সে। কিন্তু তার মা প্রতিদিন বলতেন, মা, তোর মুখ নয়, তোর মনটাই সবচেয়ে সুন্দর, তুই হারবি না। ওই কথাগুলোই সাবিনার শক্তি হয়ে উঠল। অন্যদিকে রিয়াজ পালিয়ে বেড়াচ্ছিল। দিন রাত অপরাধ বোধ তাকে তাড়া করত। সে বুঝতে পারল রাগের কয়েক সেকেন্ড তার নিজের জীবনও ধ্বংস করে দিয়েছে। শেষ পর্যন্ত সে আইনের কাছে আত্মসমর্পণ করল এবং নিজের অপরাধ স্বীকার করল। বহু মাস পর সাবিনা আবার পড়াশোনা শুরু করল। অনেক কষ্ট, অনেক মানুষের কটু কথা সহ্য করেও সে থামেনি। ধীরে ধীরে সে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করল। একদিন একটি অনুষ্ঠানে সাবিনা বলেছিল, আমার মুখের সৌন্দর্য কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু আমার স্বপ্ন কেউ কেড়ে নিতে পারেনি। যারা আমাকে দুর্বল ভেবেছিল, আজ আমি তাদের দেখিয়ে দিতে চাই মানুষের আসল পরিচয় তার সাহসে। তার সেই কথা শুনে পুরো হোলরুম করতালিতে ভরে উঠেছিল। শেষ কথা রিয়াজের এক মুহূর্তের ভয়ঙ্কর সিদ্ধান্ত শুধু সাবিনার নয়, তার নিজের পরিবার, সাবিনার পরিবার এবং নিজের ভবিষ্যৎ সবকিছুই ধ্বংস করে দিয়েছিল। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। প্রত্যাখ্যানকে সম্মান করতে শিখুন। রাগের এক মুহূর্ত সারা জীবনের অনুশোচনার কারণ হতে পারে। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না।